ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে ভারতের লোককথার আরও একটা গল্প পড়ে শোনাবো। আজকের গল্পটি একটি তামিল লোককথা। গল্পের নাম জুঁই রাজপুত্র। তাহলে শুরু করছি। এক যে ছিলেন রাজা, সবাই তাকে বলতো জুঁই রাজপুত্র, কেননা যখন তিনি হাসেন জুঁই ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে বহুদূর অবধি। কিন্তু তেমনটি হতে হলে তাকে আপনা থেকে হাসতে হয়। কেউ কাতুকুতু দিল বা জোর করে হাসালো, তা হলে কিন্তু জুঁই ফুলের গন্ধ বেরোবে না। জুঁই রাজপুত্র ছিলেন এক ছোট্ট রাজ্যের রাজা। এক অনেক বড় রাজাকে নজরানা দিতে হয় তাঁর। এই বড় রাজা তো শুনেছেন খুদে রাজার এই আশ্চর্য গুণের কথা। তিনি হাসলেই জুঁই ফুলের গন্ধ বেরোয়। বড় রাজা এমন কথা দেখতেও চান, জানতেও চান নিজে। তাই জুঁই রাজপুত্রকে নিজের প্রাসাদে নেমন্তন্ন করে আনলেন, হাসতে হুকুম করলেন। রাজপুত্র তো হুকুম মাফিক হাসতে পারেন না। অনেক অনেক চেষ্টা করলেন, হাসি কিন্তু এলো না। বড় রাজা ক্ষেপে লাল, হুকুম মানছে না, আমাদের অপমান করতে চেষ্টা করছে। এই ভেবে রাজপুত্রকে বন্দি করলেন। যতদিন না হাসছেন ততদিন বন্দি থাকুন। কারাগারের ঠিক সামনে এক কুটিরে থাকে একটি পঙ্গু লোক। রাজ্যের রানী তার প্রেমে হাবুডুবু। রাত হলেই তিনি লোকটির ঘরে যান। জুঁই রাজপুত্র জানলা দিয়ে সবই দেখতে পান। ভাবেন, যাগ্গে, আমার মাথা ঘামানোর কি আছে। ভাবগতিকে বুঝতেও দেন না যে তিনি সব জানেন। এক রাত্রিরে রানীর আসতে খুব দেরি হয়েছে। সে লোকটি বেজায় ক্ষেপে গিয়ে রানীকে পিটতে লেগেছে। নুলো হাতে মারছে, খোঁড়া পা দিয়ে লাথি মারছে। রানী নীরবে মার খাচ্ছেন, একটি কথাও বলছেন না। যত সুখাদ্য এনেছেন প্রাসাদ থেকে, কত যত্নে না তাকে খাওয়াচ্ছেন। কিছুক্ষণ বাদে লোকটির অনুতাপ হয়েছে। সে বলছে, এত মারধর করলাম, তুমি রেগে যাওনি তো? রানী বললেন, না না, আমার চমৎকার লাগছিল, যেন 14 ভুবন একসঙ্গে দেখলাম। যে বারান্দায় ওরা কথা বলছেন তার পাশেই এক বেচারা গরিব ধোপা শীতে কাঁপছে। তার গাধাটা হারিয়ে গেছে। 4-5 দিন ধরে সে খুঁজতে তো খুঁজছেই, কখনো যে খুঁজে পাবে সে আশাও ছেড়ে দিয়েছে। রানীর কথাবার্তা শুনে সে ভাবছে, ইনি তো 14 ভুবন দেখেছেন, নিশ্চয় আমার গাধাটাকে দেখেছেন কোথাও। তাই ও হেঁকে বলছে, ও ঠাকরুন, আমার গাধাটা দেখলেন কোথাও? জুঁই রাজপুত্র জানলায় দাঁড়িয়ে সবই দেখছেন ও শুনছেন। দোপার কথা শুনে তার বেজায় হাসি পেল। তখন তো রাত। তিনি হো হো করে হেসে উঠলেন। সঙ্গে সঙ্গে রাতের বাতাস ভরে গেল জুঁই ফুলের গন্ধে। যোজন যোজন ছড়িয়ে গেল গন্ধ। ভোর তখনও হয়নি, তবু কারাগারের প্রহরীরা ছুটে গেল রাজার কাছে। বলল হাসির কথা, জুঁই ফুলের গন্ধের কথা। ভোর হবার জন্যে সবুর করলেন না রাজা। তখনই জুঁই রাজপুত্রকে ডেকে আনলেন প্রাসাদে। বললেন, সেদিন যখন হাসতে বললাম তুমি হাসতেই পারলে না। মাঝরাতে কি এমন ঘটলো যে তুমি হাসছো? কেন হেসেছেন সে কথা চেপে রাখতে অনেক চেষ্টা করলেন রাজপুত্র, কিন্তু বড় রাজা তো ছাড়ার পাত্র নন। রাজপুত্র সব কথাই বললেন। সব শুনে বড় রাজা দুটি হুকুম দিলেন। জুঁই রাজপুত্রকে সসম্মানে স্বরাজ্যে ফেরত পাঠানো হোক, আর রানীকে তৎক্ষণাৎ ফেলে দেওয়া হোক চুনের ভাঁটায়। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।